হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সুধী, আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথার্থ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 25। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বল্পদান্তিকम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगणललिता श्रीविशाखान्वितंश। नमो विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिनि। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथा दामोदर नगरग्रामतारिणि। नमो विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवृंद स्वामिनिति नामिनि। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी प्रासदस्यतारिणि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते। सत्य कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुदेवी प्रणमामि हरिप्रिय। नमो महावदने कृष्ण प्रेम पदाय कृष्ण कृष्ण चैतन्य नामे गुरुतिष्ठे नमो नमः। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदीय कृष्ण गोविंदाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम हरितच्छत ओम हरितच्छत ओम हरितच्छत। श्री श्री गुरु ब्रह्म जयति जय श्री। আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 25। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তদ্মস এবং বিদিতা এনম ন অনুসূচিতম অহর্ষ অহর্ষে। অব্যক্ত ইন্দ্রিয়াদির অগোচর অয়ম এই আত্মা, অচিন্ত চিন্তার অতীত অয়ম এই আত্মা, অবিকার্য অপরিবর্তনীয় অয়ম এই আত্মা, উচ্চতে বলা হয়, তদ্মাস্ত অতএব, এবং এইভাবে, ভিদিতা ভালোভাবে জেনে, এনম এই আত্মাকে, ন নয়, অনুসূচিতম সুখ করা অহর্ষি উচিত। বিষ্ণু অনুবাদ। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। অর্থাৎ কি, এই আত্মা অব্যক্ত, এটিকে কখনো ব্যক্ত করা যায় না। অচিন্ত, এটা কখনো চিন্তা করা যায় না। অবিকারী, শাস্ত্রে উক্ত হয়েছে। অর্থাৎ এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। শিল প্রভুপাদ তাৎপর্য কি, যে পূর্বে বলা হয়েছে যে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়ে জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না।
বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি, তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না, চির অপরিবর্তনীয়। আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপী বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনো সম্ভব নয়। বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোন তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। হরে কৃষ্ণ। যেখানে আত্মা সম্পর্কে বলা হয়েছে, আত্মা হচ্ছে অচিন্ত, অবিবেকের শাস্ত্রে বলা হয়েছে, এবং আত্মা হচ্ছে অচিন্ত, পুরাতন। তো এখানে অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে একটা জিনিস উদাহরণ হিসেবে বলা হয়েছে যে আমাদের যে পিতৃ পরিচয়, যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়ে জানতে পারা যায় না, তেমনি বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায় জানা সম্ভব নয়। যদি কাউকে প্রশ্ন করা হয় যে তোমার পিতাকে, যদি আপনি সেটা খুঁজতে যান, বা যদি আপনার মাকে ছাড়া অন্য কাউকে বলেন, আপনার দাদুকে বললেন যে আমার পিতাকে, তখন সে হয়তো 100 ওয়ার্ডের একটা কথা বলে দেবে যে তোমার পিতা আমি। আর যদি আর অন্য কাউকে যদি বলা হয়, পিসি বা অন্য কাউকে বলা হয়, তখন সে বলবে কি একটা 500 ওয়ার্ডের একটা লিখিত দিল বা বলল যে তোমার পিতাই মুখে। কিন্তু যদি তোমার মাতাকে বলা হয় যে আমার পিতাকে, তখন সে বিভিন্ন উদাহরণ দিয়ে যত প্রমাণ আছে সব প্রমাণ সে দিবে। তো মার কাছ থেকে ছাড়া এটা যেমন মানে সবচেয়ে বেস্ট উত্তর দিব হচ্ছে মা, ঠিক তেমনি আমাদের যে বৈদিক জ্ঞান, বৈদিক জ্ঞান আর এই শ্রুতি হচ্ছে সবচেয়ে প্রামাণিক। ভগবানকে জানা বা ভগবানকে উপলব্ধি করার সবচেয়ে প্রামাণিক উপায় হচ্ছে বৈদিক জ্ঞান লাভ করা। এটা ঠিক পিতৃ পরিচয় ঠিক যেমন মাতা ভালোভাবে দিতে পারবেন, ঠিক তেমনি বৈদিক জ্ঞান আমাদেরকে ভগবানকে জানার জন্য সবচেয়ে ভালো মাধ্যম এবং উপায়। এই জিনিসটা এখানেই বলা হয়েছে যে মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। আমাদের যে সীমিত ইন্দ্রিয়লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মার উপলব্ধি করতে পারবো না। আত্মার থেকে সমস্ত চেতনা প্রকাশ। আমরা পূর্বেই বলেছি যে আত্মা যদি না থাকে তাহলে একটা দেহটা কি একটা জড় বস্তু, চেয়ার এবং টেবিলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জিনিসটা এখানে বলা আছে যে আত্মা সম্পর্কে, যে বলা হয়েছে যে পরমাত্মা বা ভগবান হওয়া জানা। বেদে নানারকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে বা সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। আত্মাটা হচ্ছে আমি, যদি প্রকৃত পরিচয় কি, যেটা বলা আছে যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি ভগবানের ক্ষুদ্র অংশ, আমি জড়দেহ নই। অংশের কাজ কি পূর্ণের সেবা করা, আর পূর্ণকে ভগবান শ্রীকৃষ্ণ। যেমন আগুন যখন দাউ দাউ করে তখন লুটকা ছিটকে পড়ে যায়, তখন সে নিভে যায়, ঠিক তেমনি আমরা ভগবানের অংশ ছিলাম, সেখান থেকে আমরা ছিটকে পড়েছি, এই জড়জগতে এসে পড়েছি।
আমাদের কাজকে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, ভগবানের চিন্তায় মগ্ন থাকা। ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। অন্য কোনোভাবে আমরা মন গড়া মতো কোনো কিছু করতে পারি না। আমাদের বৈদিক জ্ঞান হচ্ছে আমাদের পিতৃ পরিচয়ের মতো। পিতৃ পরিচয় যেমন মাতা সবচেয়ে ভালো দিতে পারবে, ঠিক তেমনি আমাদের এই বৈদিক জ্ঞান ভগবানকে জানার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। অন্য কোনো উপায়ে আমরা ভগবানকে জানতে পারি না। জানতে পারবো সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গের মাধ্যমে আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই। পরবর্তী শ্লোক আমরা পড়ব। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।